আমি যেহেতু শিবিরকে ভালোভাবে দেখছি, আমাকে কোনো ভালো কিছুর সাথে অ্যাসোসিয়েট করলে আমার তো এত অফেন্ডেড হওয়ার কিছু নাই। আমি কেন ট্রিগার্ড হব? এর জন্য আমি ট্রিগার্ডও হই না, আমি অফেন্ডেডও হই না। তোমাদের যদি বলার থাকে শিবির আমাকে বলো, কি আসে গেল। হ্যাঁ, শিবির যদি হয়েও থাকে আমি তো খারাপ কিছু করছি না, অ্যান্ড শিবিরও সোফার কোনো খারাপ কিছু করে নাই যেটার সাথে আমি অ্যাফিলিয়েটেড হলে আমার মনে করেন একটু খারাপ লাগতে পারে। ট্যাগ যেহেতু দিয়েছে, যে ট্যাগ দিয়েছে তার চিন্তার জায়গা থেকে দিয়েছে। আমি আমার চিন্তা বলেন, কাজ বলেন, সব কিছু জায়গা থেকে আমি জানি আমি নিউট্রাল থাকার চেষ্টা করি, আমি আনবায়াস থাকার চেষ্টা করি। সো আমি আমার জায়গায় ঠিক আছি, তাই আমার এসব ট্যাগে তেমন কিছু আসে যায় না। এই এনভায়রনমেন্ট তৈরি হয়েছে কারণ আপনি ভালোকে ভালো বলতে পারবেন না আনলেস একটা পার্টিকুলার গোষ্ঠীর সাথে নিজেকে অ্যাসোসিয়েট না করতে পারেন। হ্যাঁ, এখন আমি জানি না আমি আমি আমার ছাত্রকে ভালো বলাতে কেন অন্যরা এত এটাতে ট্রিগার্ড হয়ে গেল। তো ওখান থেকেই আমাকে এই ট্যাগ দেওয়া। তো এখানে আমি তো ভালো, আমার তো এটা সৎসাহস আছে যে আমি ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। সমগ্র বাংলাদেশের কাছে শিবির শিবির। হ্যাঁ, হয়তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে শিবির ইজ সাদিক কায়েম, ফরহাদ, মহিউদ্দিন, উম্মে সালমা। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ওখানে ওরা এই ছাত্রছাত্রীদেরকে শিবির হিসাবে যত না দেখে তার চেয়ে তাদের তাদের ক্লাসমেটস, তাদের সিনিয়র, তাদের জুনিয়র হিসাবে দেখে, তাই না? আপনি হয়তো আইডেন্টিফাই করছেন শিবির, সে তো তাকে আরও কয়েক সেমেস্টার থেকে দেখেছে, সে তো এই ভাই আপুদেরকে দেখেছে ক্যাম্পাসে। হয়তো আপনারা যেভাবে আইডেন্টিফাই করেন তারা অন্যভাবে আইডেন্টিফাই করে। তারা দেখে যে এই ক্যান্ডিডেটটা শিক্ষার্থী বান্ধব কিনা, এই ক্যান্ডিডেট আমার ক্যাম্পাসে উন্নয়নে কতটা সচেষ্ট হবে, এই ক্যান্ডিডেট লাস্ট 1 বছর কি করেছে, বা 1 বছরও বাদ দেন, সে যখন থেকে ফার্স্ট সেমেস্টারে ঢুকেছে তাকে আমরা কিভাবে দেখেছি। ওই সবগুলো একসাথে কালেকটিভলি হয়তো তাদেরকে হেল্প করেছে ডিসাইড করতে টু ব্রিং দি ক্যান্ডিডেটস টু পাওয়ার।